আমাদের যে তিন পাতার ক্যালেন্ডার সেটা হচ্ছে একবিংশ শতাব্দীর প্রযুক্তি। আজকে আমরা দেখতে পাই আমাদের পরে স্বাধীন হয়ে পৃথিবীর অসংখ্য দেশ তারা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে তাদের প্রযুক্তির মাধ্যমে। বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমরা বিগত ফেসিবাদী আমলে অনেক বড় বড় বাজোয়াট শুনতে পেয়েছি, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটি, হাইটেক রান। কিন্তু এই স্মার্ট বাংলাদেশের নামে স্মার্ট চুরি ডাকাতি হয়েছে, হাজার হাজার টাকা লোপাট হয়েছে, কিন্তু এই জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই। সত্যিকার অর্থে আমরা এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য এবং আমাদের তরুণ প্রজন্মকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য আমাদের এই বছরের তিন পাতার যে ক্যালেন্ডার, সেই তিন পাতার ক্যালেন্ডারে আমরা একবিংশ শতাব্দীর প্রযুক্তি এবং একবিংশ শতাব্দীর সারা বিশ্বব্যাপী বাংলার যারা তরুণরা আছে তারা যেন সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে, সেই বিষয়টা আমরা ফোকাস করেছি। এবং এক্ষেত্রে আমাদের 6 পৃষ্ঠায় 6টি বিষয়কে ফোকাস করা হয়েছে। বর্তমান ও আগামীর মহাকাশ প্রযুক্তিতে বাংলাদেশের তরুণরা কীভাবে নেতৃত্ব দিতে পারে এবং বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তিতে যারা ডেভেলপ করেছে তারা কিভাবে ডেভেলপ করেছে সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। সামরিক প্রযুক্তিতে সারা বিশ্বব্যাপী আজকে যারা নেতৃত্ব দিচ্ছে এবং যে সামরিক প্রযুক্তিগুলো বর্তমানে সারা বিশ্বব্যাপী প্রমিনেন্ট অবস্থা আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং সে জায়গায় বাংলাদেশের তরুণরা কীভাবে সামরিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে সেই বিষয়টা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। জ্বালানি খাত প্রযুক্তিকে আমরা একটা পেজে ফোকাস করেছি। এরপর হচ্ছে যোগাযোগ প্রযুক্তিতে সারা বিশ্বব্যাপী কীভাবে নেতৃত্ব দেওয়া যায় এবং বিশ্বের যোগাযোগ প্রযুক্তি কীভাবে বর্তমানে পরিচালিত হচ্ছে সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এরপর আমাদের স্বাস্থ্য খাত, স্বাস্থ্যের প্রযুক্তি, স্বাস্থ্যগত জায়গায় আজকে আমাদের দেশে দেখতে পাই খুবই ভঙ্গুর অবস্থা, সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই স্বাস্থ্য খাতে। এই স্বাস্থ্য খাতকে নতুনভাবে কীভাবে ঢেলে সাজানো যায় এবং এই প্রযুক্তি কীভাবে উন্নয়ন করা যায় সেটা আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। এবং বর্তমান ও আগামী কৃষি প্রযুক্তি, আমাদের এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, কিন্তু আমাদের এই কৃষিকে যেভাবে প্রযুক্তি দিয়ে এটাকে আধুনিকায়ন করা দরকার সেটা আমরা করতে পারিনি। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তারা তাদের কৃষির মাধ্যমে তাদের গ্রোথ অনেক বেশি, তারা ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চায়না, রাশিয়া, আমেরিকা, ব্রাজিল তারা তাদের কৃষির মাধ্যমে সারা বিশ্বে তারা অবদান রাখছে, কিন্তু আমাদের এই দেশের এত সম্ভাবনা থাকার পরও আমরা আমাদের এই কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান যেভাবে রাখা দরকার সেভাবে রাখতে পারিনি। তো আমরা ইসলাম ছাত্র শিবির আমাদের তিন পাতার ক্যালেন্ডারে আমরা কৃষি প্রযুক্তি নিয়ে আমরা একটা পেজে রেখেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি হচ্ছে কৃষি বিপ্লব করা সম্ভব ইনশাআল্লাহ। এবং এই বিপ্লবের মাধ্যমে আমাদের বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ পরিচালনা সম্ভব শুধুমাত্র অ্যাগ্রো ফার্মিং এর মাধ্যমে। তো আমাদের জায়গা থেকে আমরা তিন পাতার ক্যালেন্ডারে এই 6টা বিষয়কে আমরা ফোকাস করার চেষ্টা করেছি।